বিশ্বের অন্যান্য দেশে জাতীয় কবিকে যেভাবে তুলে ধরা হয় বাংলাদেশে কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে তা হয়নি বলে আক্ষেপ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমিতে ২৪শে গণ অভ্যুত্থানে আমাদের নজরুল শীর্ষক আলোচনায় তিনি একথা বলেন। এ সময় সাহসী সাংবাদিকতায়ও নজরুলের বার্তা সাহস জুগিয়েছে বলে মন্তব্য বিশিষ্টজনদের। উন্নত মম শির নেহারিয়া আমারি নত শির ওই শিখর হিমাগ্রে। বিদ্রোহের অপর নামই যেন কাজী নজরুল ইসলাম। ৭১-এর স্বাধীনতা যুদ্ধে তার কবিতা যেমন উদ্যমী করেছিল মুক্তিযোদ্ধাদের, তেমনি ২৪শে গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী বুলেটের সামনে বুক পেতে দাঁড়াতে সাহস জুগিয়েছে ছাত্র জনতাকে। বিশ্লেষকরা বলেন, গত ১৫ বছর জনতাকে দমিয়ে রাখতে নজরুল চর্চায় বাধা সৃষ্টি করা হয়েছিল। সন্ত্রাসী দলে পরিণত হয়েছিল আওয়ামী লীগ। ১৮-র পর থেকে এটা একটা আটারলি ক্রিমিনাল গ্যাং, মাফিয়া গ্যাং। মানে আওয়ামী লীগকে আমরা যদি আওয়ামী লীগকে শেখ হাসিনাকে যদি কেউ হিটলারের সাথে তুলনা করি, হিটলার অপমানিত হয় আমি মনে করি। নতুন পথের যাত্রা পথিক চালাও অভিযান, উচ্চ কণ্ঠে উচ্চার ওয়াজ মানুষ মহিয়ান। বিশিষ্ট সাংবাদিক মাহমুদুর রহমান বলেন, সাবেক সরকারের সময় নজরুলের বার্তা সাংবাদিকদেরও অনুপ্রেরণা জুগিয়েছে। ১৯২৩ সালে যেটা লিখে গেছেন যে অন্যায়কে অন্যায় বললে এ রাজত্বে তা হবে রাজদ্রোহ, আজকে ১০১ বছর পরে বাংলাদেশেও তো তাই না? সত্য কথা লিখলে সেটা হবে কন্টেম্প্ট অফ কোর্ট। বিদ্রোহী জাতির সংস্কৃতিতে নজরুলকে নিয়েই সবচেয়ে বেশি চর্চা হওয়া প্রয়োজন বলে মনে করেন আইন উপদেষ্টা। ওভারওয়েলমিংলি বেশি দেখেছি রবীন্দ্র চর্চা। আমি দোষবন্ধ কিছু বলছি না, শুধু আমার কাছে মাঝে মাঝে মনে হতো যে একজনকে আমরা বানিয়েছি রাজনৈতিক ঈশ্বর রাজনৈতিক জগতে, আরেকজনকে আমরা মানে শেখ হাসিনার সরকার, আরেকজনকে বানিয়েছে হচ্ছে সাংস্কৃতিক জগতের ঈশ্বর। এই ঈশ্বরদের দাপটের কাছে নজরুলের মতো গণমানুষের যারা প্রতিনিধি ছিল তাদেরকে আসলে কোনোদিন সেভাবে তুলে ধরা হয় নাই। এ সময় সাংবিধানিকভাবে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে ঘোষণারও দাবি তোলা হয় কবি নজরুল ইনস্টিটিউটের পক্ষ থেকে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।